এখন নির্বাচনে আপনি যদি বেহেশতের টিকিট বিক্রি করা শুরু করে দেন, মানুষের আবেগকে নিয়ে যদি খেলতে শুরু করেন, তাহলে সেই নির্বাচনকে নিয়েও কিন্তু প্রশ্ন তোলা কঠিন হয়ে যাবে। জনগণ ভোট দেবে, জনগণ সেই ভোটের জন্য প্রস্তুত হবে। নির্বাচনের যে তিনটা প্রধান আমরা মানে ডেট্রিমেন্টাল মানে ইফেক্ট দেখেছি, একটা হচ্ছে মানি, একটা মাসল, একটা হচ্ছে ম্যানিপুলেশন। টাকার ব্যবহার, পেশি শক্তির ব্যবহার, এই দুটোকে কন্ট্রোল করার মতন চেষ্টা কতটুকু। ম্যানিপুলেশনটা হয়তো তেমন নাও করতে পারেন, কারণ এই সরকার নিজের দল নেই বলে তারা বলছেন। যদিও এই সরকারের মধ্যে দুইজন উপদেষ্টা আছেন যারা আবার একটা বিশেষ দলের প্রতি তাদের অনুরাগ আছে, অনুরক্তি আছে এবং সম্পৃক্তিও আছে। এটা গেল। তারপরে আর একটা খুব গুরুত্বপূর্ণ ফ্যাক্টর নির্বাচনের ক্ষেত্রে, সেটা হচ্ছে আঞ্চলিকতা এবং ধর্মের ব্যবহার। এখন নির্বাচনে আপনি যদি বেহেশতের টিকিট বিক্রি করা শুরু করে দেন, মানুষের আবেগকে নিয়ে যদি খেলতে শুরু করেন, তাহলে সেই নির্বাচনকে নিয়েও কিন্তু প্রশ্ন তোলা কঠিন হয়ে যাবে। কারণ সেই কথা বললে তো আপনাকে নানা ধরনের বিপদের মধ্যে পড়তে হতে পারে। ফলে এগুলোর থেকে মুক্ত রেখে নির্বাচনকে সত্যিকার অর্থে আমরা জনগণের কাছে একটা প্রশ্ন দিতে চাই, নিজেরা জনগণের মুখোমুখি দাঁড়াতে চাই। এরকম জনগণকে প্রশ্ন করছি, আপনারা কি এই বিষয়ের উপর ম্যান্ডেট দেবেন? আর আমরা প্রশ্নের উপর দাঁড়াবো যে জনগণ আমাদেরকে বলবে আপনারা কি আমাদের প্রত্যাশা অনুযায়ী কাজ করবেন। ফলে নির্বাচন মানে কি একটা ব্যক্তিকে শুধু যাচাই করা নয়, একটা ব্যক্তির মতকেও যাচাই করা। সেরকম একটা পরিবেশ তো হওয়া দরকার। ফলে আমরা রাজনৈতিক দলের পক্ষ থেকে আমরা চেষ্টা করছি সেরকম একটা পরিবেশ তৈরি করা যাতে নির্বাচনটা অর্থবহ হয়।